আজকে নাস্তা খাওয়া থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে রান্না করব একটু গুঁড়া মাছ, সাথে ডাল রান্না করব এবং ভর্তা দিয়ে আজকে ভাত খাওয়া হবে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো খুব ভালো আছি। তো এই যে ভাবির রুমে চলে আসছি নাস্তা খাওয়ার জন্য। আজকে কিন্তু ভাবির নাস্তাটাই আমি খাইতেছি, রুটি বানাই দিছে, সেটাই খুব মজা করে খাইতেছি গরুর মাংসের ঝোল দিয়া। আর এইখানে কিন্তু জামাইয়ের বদনাম করতেছিলাম যে আমার জামাই ঝাল খেতে পারে না, এটা নিয়ে আর কি কথা বলতেছিলাম। যাই হোক, সকালবেলাটা আমাদের কিন্তু বেশ মজা করে আজকে কাটছে। গল্প করতেছিলাম আর হয়েছে নাস্তা খাইতেছিলাম। এদিক দিয়ে মেয়ে হয়েছে একটু ভিডিও করে দিচ্ছে। যাই হোক, এই তো এখন এখানে নাস্তা খাইতেছিলাম আর মাথার ভিতর অন্য টেনশনও ছিল যে বাসার ভিতর অনেক কাজ আছে, কাজ কাম ফালাই রাইখা এখানে এসে মজা করে নাস্তা খাইতেছি। আমি হয়েছে ঘর থেকে একটু চা বানাই নিয়ে আসছি আর হয়েছে মাংসটা একটু গরম করে নিয়ে আসছি, আর ভাবি হয়েছে রুটি বানাইছে, তো সেটা দিয়ে হয়েছে মজা করে খেয়ে নিতেছি। যাই হোক, নাস্তা খাওয়ার পরে বাসায় এসে অনেক কাজ করে নিছি, সব কাজ শেষ করে তারপরে রান্না বান্না করতে আসছি। তো ইদানিং তো আমি হয়েছে বাসার কোনো ভিডিওই দিতাছি না। ভাবনা চিন্তা করছি যে মাঝে মাঝে একটু বাসারও ভিডিও রাখবো, মানে বাসার যে কাজকাম করি সেগুলোর ভিডিও রাখবো। তো যাই হোক, আস্তে আস্তে আল্লাহর রহমতে সব কিছুই ঠিক হবে, আল্লাহ তাআলা ঠিক করে দিবে। তো যাই হোক, আমার তো আল্লাহ তাআলার উপরে খুব ভরসা। আর আমি যেহেতু মুসলিম, আল্লাহকে তো বিশ্বাস করতে হবে। আর ধ্যানে জ্ঞানে সবসময় হয়েছে আল্লাহকে স্মরণ করি। আল্লাহ তাআলা মানুষকে সুখ দেয়, দুঃখ দেয়, তো সুখ দুঃখ মিলিয়ে তো মানুষের জীবন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালো আছি। এই তো গুঁড়া মাছ একটু রান্না করে নিলাম। আর আমার ভিডিও দেখে মানুষ বিরক্ত হইতে পারে যে আমি প্রতিদিনই মনে হয় গুঁড়া মাছ খাই। এটা আসলে না, দুপুরবেলা আমি ভর্তা করেছিলাম, এখন গুঁড়া মাছ রান্না করলাম আর তার সাথে আলু ভর্তা, ডাল রান্না করব। তো দেখা যায় মাংস এগুলা খেতে খেতে আর মাংস খেতে ইচ্ছা করে না, মাঝে মাঝে একটু ভর্তা, ডাল, ছোটো মাছ এগুলো হলে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, ডাল হয়ে গেছে, প্রেশার কুকারে রান্না করে নিচ্ছি, এখন হয়েছে একটু বাগার দিয়ে নিতেছি আর আলু ভর্তাটা লাস্টে করে নিব। যাই হোক, এই পাতিলাটার ডাল যখন বাগার দিতে আমার অনেক মায়া লাগে, কারণ আমি খুব শখ করে কিনেছিলাম এটা দিয়ে আমি চা বানাবো, কিন্তু চা যখন আমি বানিয়ে কাপে নিতে যাই তখন পড়ে যায়, এই জন্য আর ভালো লাগে না। তাই এখন থেকে ভেবে নিচ্ছি যে এটার ভিতরে আমি ডাল রান্না করব। তো যাই হোক, এই যে প্রেশার কুকার থেকে ডালটা নিয়ে নিলাম, মানে বাগারে দিয়ে দিলাম, তো হয়ে গেছে। এখন একটু ধইনা পাতা শেষ হয়ে গেছে, আজকে আর দিলাম না। যাই হোক, আজকে ধইনা পাতা ছাড়াই রান্না করলাম ডাল। দু একদিন ধইনা পাতা না দিলাম, ধইনা পাতা ছাড়াই আজকে ডাল খেলাম, ভালো লেগেছে। আলু ভর্তা ডাল খেতে কিন্তু ভালোই লাগে, গরিবের খাবার যদিও। তো যাই হোক, আমি তো গরিবই, তাই না? দেখো, এই যে আমার ডাল রান্না করা হয়ে গেছে, তারপরে হচ্ছে চুলাগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব। তো চুলাগুলো পরিষ্কার করে তারপরে এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি আলু ভর্তা করার জন্য। আর দুইটা আলু এগুলো কিন্তু আমি ডালের ভিতরেই সেদ্ধ করে নিছি আলাদা করে, আর সেদ্ধ করি নাই, সেই জন্য ওই যে কালারফুল হয়ে গেছে, মানে ডালের ভিতরে যে হলুদ দিয়েছি সেই জন্য কালার হয়ে গেছে। খেতে কিন্তু অন্যরকম লাগে নাই, ভালোই লাগছে। তো মাঝে মাঝে আলু ভর্তা, ডাল, ছোটো মাছের তরকারি এগুলো খেতে ভালোই লাগে। আর আমি তো হয়েছে খুব মজা করে ভর্তা বানাই মাঝে মাঝে। আমার একটা শুটকি তো খুবই পছন্দ, ফেও শুটকি। তো দেখা যায় যখন যখন খেতে ইচ্ছা করে একটা একটা নিয়ে এসে বানায় খাই, জামাই তো আর খায় না, তো আমি একা একাই। এখন আবার পাশের রুমের ভাবি হয়েছে, তাদেরকে নিয়ে মজা করে খাই, ভালোই লাগে সব কিছু নিয়ে। আলুগুলা ছোলা হয়ে গেছে, এখন হয়েছে পরে আমি ভর্তাটা বানিয়ে নেব, এখন আর বানাইনি। যাই হোক, ভর্তা বানিয়ে নিছি অনেকক্ষণ পরে, এই যে দুপুরের ভাত খেতে চলে আসছি। আজকেও কিন্তু এই যে ভাবির রুমে বসে ভাত খাইতেছি সবাই। তো দুপুরবেলা হয়েছে ভর্তা বানাইছি, তো ডাল এগুলো কিছুই আজকে আমার খাইতে ইচ্ছা করতেছে না, ভাবলাম শুধু ভর্তা দিয়ে ভাত খাবো। তাই ভর্তা নিয়ে আর ভাত নিয়ে ভাবির রুমে চলে আসছি, সবাই মিলে আর কি গল্প করতেছি আর ভাত খাইতেছি। যাই হোক, কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি। এই পর্যন্ত আমার প্রিয় আপুদের তো বলাই হয় নাই, এ পর্যন্ত আমার ভিডিও দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে। আজকে যদি নতুন কেউ আমার ভিডিও দেখে থাকো আর কোনো জায়গায় কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর এই যে এখানে একটা বাবু আছে, তার সাথে আমি খুব
কথা বলি এবং মজা করতেছিলাম। তাকে বলতেছিলাম ঝাল ভাত খাবে কিনা, সে বলতেছিল না খাবে না। যাই হোক, ঝাল ঝাল ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু গ্যাসের সমস্যা যাদের তারা কিন্তু একদমই ঝাল খাবে না। যাই হোক, মজা করে ভাত খেতে খেতে এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।